হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রূপাবাড়ি ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম। আজকে দেখেন এই একটা বেবির এই দাঁতগুলো কিভাবে মানে খেয়ে ফেলছে, ক্যারিজ হয়ে গেছে একদম। আমরা কিন্তু বাচ্চাদের দাঁতে ক্যারিজ হলে, শিরশির করলে, মিষ্টি জাতীয় কিছু খেলে যখন বাচ্চারা বলবে যে আমার দাঁতে শিরশির করতেছে, তখন কিন্তু বাচ্চাদের দাঁতের যত্ন নেওয়া উচিত। হ্যাঁ, তাই না? ও ও যখন আগে বলছে তখন কিন্তু আপনাদের এটা খেয়াল করা উচিত, কিন্তু এখন কিন্তু অনেক বড় বেশি হয়ে গেছে। তো 1 সপ্তাহ আগে আমরা এটাকে ক্লিন করে টেম্পোরারি ফ্লিং করে দিছি। যদি ব্যথা না করে সেই ক্ষেত্রে আমরা পার্মানেন্ট করে দিব। তো ব্যথা কিন্তু পেশেন্টে টোটালি করে নাই। তোমার ব্যথা করছিল আব্বু? হ্যাঁ, ব্যথা করে না 1 সপ্তাহ, তাই না? আজকে এজন্য ব্যথা যেহেতু একদম কমে গেছে, আর ওর কিন্তু এই জায়গাটা একটু ফোলাও ছিল, তাই না আপু? হ্যাঁ, এইখানটা কিন্তু একদম ফোলা ছিল, ইনফেকশন হয়েছিল। তো এটা কিন্তু এখন আর নাই। এখন আছে? ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, এখন তো ব্যথা নাই না বাবা? আজকে আমরা পার্মানেন্ট ফিলিং করে দিব। দেখেন কত বড় গর্ত। এটা কিন্তু তো পালপেক্টমি করলে সব থেকে বেশি বেটার হয়, কিন্তু পেশেন্টরা পালপেক্টমি করতে চাচ্ছে না। আর যেহেতু বাচ্চাটা অনেক ছোট, আহ এই ইনজেকশন বা এগুলো বাচ্চারা অনেক ভয় পায়। এই বাচ্চাটার অনেক কষ্ট করে আমি কাজ করছি, তাও এই জায়গাটা একদম ইনফেকশন হয়েছিল। আজকে পার্মানেন্ট ক্লিন করে দিব। দেখবেন অবশ্যই বাচ্চাদের দাঁতের দিকে খেয়াল রাখবেন। বেসিক্যালি হচ্ছে মারি দুইটা দাঁতের দিকে, এইটা এই যে 5 নম্বর দাঁত, 6 নম্বর দাঁত, এগুলোর দিকে একটু বেশি নজর রাখবেন। হ্যাঁ, সো দেখতে থাকেন আর ফিলিংটা করার পরে যে কেমন হয়। এই যে ভিউয়ার্স দেখেন, বাবুর দাঁতটা কিন্তু একদম ফিলিং করে দিছি। কত বড় গর্ত ছিল, ওই যে দেখেন। হ্যাঁ, হয়ে গেছে। এই পাশেরটাও ফিলিং করে দিয়েছি। এটা যদি কখনো ফুলে যায় আবার, তখন কিন্তু এটা খুলে আবার পালপেক্টমি করতে হবে। আসলে বাচ্চারা কিন্তু চায় না যে এই দাঁতে ইঞ্জেকশন দিয়ে বা এরকমের, খুবই ঝামেলার কাজ। এর থেকে বরং হচ্ছে আস্তে আস্তে কাজ করলে বাচ্চাদের জন্য অনেক ভালো। যে পার্মানেন্ট করে দিচ্ছি একদম। এখন ব্যথা লাগছে? ঠিক আছে, আন্টিকে থ্যাংক ইউ বলো। কত কিউট দেখছেন, দাঁতগুলো ফাঁকা হয়েছে আবার।